মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যারা ওজা, কবিরাজ, বৈদ্য, হাকিম আছেন, আয়ুর্বেদিক ডক্টর আছেন, যারা রোগীপত্র চিকিৎসা করেন, ওজাগিরি করেন, উস্তাদিগিরি করেন, তাদের জন্য এই চ্যানেলটা খোলা। আর যারা রুগী আছেন, যারা চিকিৎসা হতে চান, তারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে, তাদের দেখা হবে। তো যারা শিখতে চান, একটা ভালো উস্তাদ বা কবিরাজ হতে চান, তারা আমাকে ফলো করেন। আমার কাছে যা আছে, আপনাদের কিছু কমি থাকলে পরে সেটা আমি পূরণ করে দেব। কবিরাজি করতে নিলে পরে বেশিরভাগই শর্টকাটে দেখতে হবে যে জিনিস তৈরি করা যাবে আর সেটা দিয়ে রুগী ঠিক হবে। কিন্তু রুগী তো তুমি একটা দেখবা না। একটা রুগীর জন্য তুমি কোথায় গাছপালা, কোথায় কী কী খুঁজতে যাবা। যেগুলো স্টোর করে রাখা যায়, সংগ্রহ করে রাখা যায়, বা দোকান থেকে কিনে নিয়ে এসে বানায় খাওয়ানো যায়, সেগুলো সবসময় 2 পয়সা লাগলে পরেও সে আপনার কষ্ট হবে না, পুরো দিনটা নষ্ট হবে না। নাহলে একটা দুটো গাছের জন্য তো আপনি কোথায় খুঁজে বেড়াবেন, আপনার দিন চলে যাবে। একটা রুগীর জন্য রুগী সে তোমার পয়সা দেবে না সেরকম। তো কবিরাজি শিখতে নিলে পরে শর্টকাটে তৈরি জিনিস দিয়ে যাতে ঠিক হয়ে যায়, সেই সব জিনিসের দিকে আগ্রহটা বেশি রাখতে হবে। কী জন্য? তুমি সেই জিনিসটা দিয়ে তুমি 10টা 20টা 100টা রুগীকে, 1000টা রুগীকে না দেখো, তোমার অসুবিধা হবে না। তৈরি করা আছে, দিয়ে দিলা, খাবে, ঠিক হয়ে গেল, ব্যাস, ঝামেলা খতম। কারোর জন্য আছে গাছ উঠে নিয়ে আসো, বেটে বসে খাওয়াও তাকে, কতক্ষণ সময় চলে গেল বা এই চলে গেল। সেরকম তুমি কয়টা গাছ ওঠাবে, কয়টা রুগীর দেখে পাও। রুগী যদি তোমার 10-20টা করে রুগী আসে, 100টা রুগী আসে, তখন কী করবা? তো যাই হোক, আজ নিয়ে এসেছি একটা বিষয়ে, সেটা হচ্ছে জন্ডিস, কুম্ভক, কামলা, পিলিয়া। এই পিলিয়া, জন্ডিস, কামলা এই কয়রকম ক্যাটেগরিতে আছে। জন্ডিস হলে পরে আমাদের এই জায়গাটা ব্যথা করে, অনেক সময় বমি ভাব লাগবে, সব জিনিস গন্ধ লাগবে, মাছ খাওয়া যেতে পারবে না, গন্ধ করবে, আষ্টে গন্ধ করবে। এই আর স্প্লিন আছে বাও দিকের নিচে, ডাইন দিকে তো লিভার, বাও দিকে স্প্লিন আছে একটা ছোট, সেটা বেড়ে যায়। পায়খানা একদম সাদা হয়, পায়খানার হলুদ রঙ উড়ে যায়, পেশাব একদম হলুদ হয়, চোখ হলুদ হয়ে যায়, হাতের চারাগুলো হলুদ হয়ে যায়। অনেক কয়টা লক্ষণ আছে। তো এই জন্ডিসের অনেকজনা মালা দেয়। মালা কয়টা বানাবা? এই মালা বানাতে নিলে পরে তো ও গাছ নিয়ে আসো, কাটো, করো, ও সময় নষ্ট অনেক। সিধা ওষুধ তৈরি করে দাও, ওষুধ খাক আর ভালো হয়ে যায়। এটি শর্টকাট। আসলে ওষুধ দিয়ে দিল, বাড়িতে কেউ বি থাকলে তো ওষুধ দিয়ে দিল, তো ঠিক হয়ে গেল। এর আর অত কিছু ঝামেলা না। তো এর অনেক রকম পদ্ধতি আছে। চূড়া, কামলা রোগ হলে পরেও সে রুগী ধরা পড়ে না, জ্বরে ভোগে, ভালো হয় না, অথচ এর চূড়া জন্ডিস হয়েছে, লাস্টে রুগীটা মারাও যায়। এরকম অনেক মারা গিয়েছে লোকে, তারা ধরতে পারে নাই। তো জন্ডিসের আমার কাছে পদ্ধতি আছে। এখন ওষুধ খাবা, সকালবেলা এখন খাইয়ে দেবো খালি পেটে, বিকালবেলা বলবো আমার আর্ধেক নাই, পেশাব সাদা হওয়া শুরু করে দিয়েছে। জন্ডিসের অনেক রকমের গাছ বেটে খাইয়ে দিলি পরে চিকিৎসা আছে, মালা দিয়ে চিকিৎসা পারি, গাছ বেটে খাইয়ে দাও শরবত বানিয়ে, সেটাও জানি। একরকম জিনিস আছে, এরকম শুকতে হবে, জলের ভিতর দিয়ে শুকলি পরে সর্দি লাগবে, শুকলি পরেই জন্ডিসটা নেমে যাবে। জন্ডিস একটা বিষের মতো। ঝাড়া আছে, চুনের জলের ভিতরে হাত দিয়ে ঝেড়ে দিতে হয়,
হাত ধোয়াতে হয়, বিভিন্ন ধরনের আছে। তো সব থেকে আমার কাছে ভালো লাগে ওষুধ তৈরি করে দিলাম, ওষুধটাকে ঝেড়ে দাও, ওষুধটাকে তুমি আবার তাবিজও আছে, একটা তাবিজ পড়লে পরে এই জায়গায় তাবিজটা এই জায়গায় থাকবে, জন্ডিস ঠিক হয়ে যাবে, শুধু তাবিজের দ্বারাই জন্ডিস ঠিক হয়ে যাবে। আর একটা আছে ওষুধ, সিধা কথা, ওষুধের ভিতরে ওষুধ বানিয়ে রেখে দিলাম, ডিব্বা ভরে রেখে দিলাম, কিউরি হলি পরে ওই একটু দানা ওষুধ খাবে, খেলে পরেই দেখবা যে উনি ভালো হয়ে গেছে, শুধু খাওয়াতে। আবার গাছের কিছু গাছ তো আছে, পাতা আছে, অনেক লোকে জানে, সে গাছ সবসময় সব জায়গায় পাওয়া যায় না। গাছের ভিতরে অনেক রকমের অনেক রকম আছে, জন্ডিসের আমি অনেক 50 রকমের জন্ডিসের হিসাব কিতাব আছে আমার কাছে। তো সব থেকে শর্টকাট, মানুষের বেশি রুগী দেখতে নিলে পরে ওই শর্টকাট কাজও করে, ওটা দিয়ে দিলে পরে ওর খাও ওষুধ ঠিক হয়ে যাবে। আর অসুবিধা 5 জন আসুক, 10 জন আসুক, 20 জন আসুক, 100 জন আসুক, 1000 জন আসুক, জন্ডিস ভালো হয়ে যাবে। ওই ওষুধে একটা কাজ করে না, আরও অনেকটা কাজ করে, পেটের জন্য, লিভারের জন্য আরও কয়টা কাজ করে ওইসব ওষুধ। শুধু তোমার জন্ডিসে ভালো করবে তা না, যখন শিক্ষা হবে তখন বোঝানো হবে যে কীভাবে কীরকম করে কী হয়, কোন জিনিসটাতে কখন কীরকম দিবা না দিবা, সেরকম। গাছ বেটে খাইয়ে দিলি পরে কেউ ঠিক করতে পারছে না, কিছু জন্ডিস আছে ঠিকই হতে যাচ্ছে না, ঝাড়া দিলা, তারপরে একটা গাছ আছে আর একটা জিনিস দিয়ে বেটে খাইয়ে দিবা, ওরা ঠিক হয়ে যাবে। মানে যেরকম করেই হোক, যে ধরনের জন্ডিসই হোক, সে ঠিক হয়ে যাবে, এটাই হচ্ছিল মূল কথা। আর যত কবিরাজিদের জন্য যত শর্টকাটে হয়, যেসব জিনিস তৈরি করে রাখা যায়, অত খোঁজাখুঁজির চক্করে নাই, দিয়ে দিলাম ঠিক হয়ে গেল। গরমকালের দিন বেশিরভাগই লোকের এরকম হয়, পানের সাথেও গাছন্ত খাওয়াইয়ে দিলে পরে জন্ডিস ভালো হয়ে যায়, বিভিন্ন ধরনের আছে। তো যাই হোক, যারা এই জন্ডিসের জন্য, যারা জন্ডিস চিকিৎসা করবেন, তারা যদি শিখতে চান তো আমার সাথে সাক্ষাৎ করবেন। ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্ট করেন, লাইক করবেন, শেয়ার করেন। আমার এই কবিরাজি চ্যানেলটা ওজাগরি শিক্ষা, দৈবিক বিদ্যা শিক্ষা, এই চ্যানেলে যাবতীয় জিনিস, অনেক রকমের জিনিস আছে, যা আমার 30 বছরে আমি এই জিনিসগুলা গুছিয়েছি। এত জিনিস আমি এত জায়গা ঘুরিয়ে গুছিয়েছি, আপনাদের এক জায়গার থেকেই পাবেন আমার কাছ থেকে। আশা করি কোনো ওজা কবিরাজরা আপনাদেরকে হারাতে পারবে না, ওজা কবিরাজকে ডাক্তার পর্যন্ত আপনাকে হারাতে পারবে না, বড় বড় ডাক্তারও ফেল। ও যতক্ষণ ওই চিকিৎসা করবো, এনে 2 ফু দিয়ে ঠিক হয়ে যাবে, একবার ওষুধ খাইয়ে দিলে পরে সেটা ঠিক হয়ে যাবে, পারবে ডাক্তাররা? তো আমি, আমার ডাক্তার বন্ধুরা বলছে, আমি ডাক্তার বন্ধুদেরও চিকিৎসা করি, কি জন্যে আমি সব রকমের আমার কাছে চিকিৎসা আছে। আয়ুর্বেদ ডাক্তার আছে আমার হাতে, আমার বন্ধু, তাদেরকেও চিকিৎসা করেছি। মানে তারাই বিরাম হয়ে থাকে, ওষুধ থাকতেও খায় না, জানে না, নিজেকেও তো ভালো রাখতে হবে, শুধু পরকেই ভালো করবা, রুগীকেই। তুমি তো রুগী, তোমাকেও কিছু খাতে হবে, তোমাকে দীর্ঘকাল ভালো থাকতে হবে, কী করে নিজেকে ভালো রাখবা, রোগ ব্যাধি থেকে দূরে থাকবা কেমন করে? প্রথম নিজে ভালো থাকলে পরেই তো তুমি সবাইকে ভালো করতে পারবা। তো যাই হোক, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা রাখি, ভালো লাগলে পরে কমেন্ট করবেন অবশ্যই। জয় বাবা কালাচাঁদ।